ফের খারাপ রাস্তায় রোগীর দুর্ভোগ, হাসপাতালে নিয়ে যেতে ভরসা দোলনা। ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ, কাদা ভর্তি মাটির রাস্তায় হাঁটু সমান জল, তাই অসুস্থ পৌরাকে দোলনায় বসিয়ে বাঁশ বেঁধে কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দবাটি গ্রাম পঞ্চায়েতের মালেকান ঘুমটি গ্রামের ঘটনা। পরিবারের দাবি, ৫৭ বছরের জামেলা বিবি হার্টের রোগী, অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়। গোবিন্দঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দেবেশ মণ্ডল এখন হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধায়ক। বিজেপির কটাক্ষ, খারাপ রাস্তায় বলে দিচ্ছে তৃণমূলের আমলে উন্নয়ন বিহাল। বাম আমলের খারাপ রাস্তা মেরামত করতে সময় লাগছে, মানুষকে খেপিয়ে লাভ নেই, দায় এড়িয়েছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক। দেখুন বিস্তারিত। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের মালেকান ঘুমটি গ্রাম, একে মাটির রাস্তা, তার উপর বৃষ্টি, আর তাতেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে ৫৭ বছরের জামেলা বিবি হার্টের রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তাই নেই। রিক্সা ভ্যান তো দূরের কথা, পায়ে হেঁটে যেতে গেলেও হাঁটু জল, কাদা মাটির রাস্তা। তাই আত্মীয় স্বজনরা জামেলা বিবিকে দোলনায় বসিয়ে তার মধ্যে বাঁশ লাগিয়ে কাঁধে করে হাসপাতালে নিয়ে যান। একসময় এই গোবিন্দকাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন বর্তমান বিধায়ক দেবেশ মণ্ডল। তারপরেও গ্রামের রাস্তার এই দুর্দশা। দেবেশ মণ্ডল যখন প্রধান হন, তার গলায় ফুলের মালা পরিয়ে এই রাস্তা দিয়ে কাঁধে করে নিয়ে গিয়েছিলাম, আক্ষেপ করে বললেন সিরাজুল গাজী। অভিযোগ, ছোট ছোট বাচ্চারা হাঁটু জলে জামা গুটিয়ে স্কুলে যায়। সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপে গিয়ে বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, এগুলো আপনাদের তৈরি করা, কোনো কাজ নেই, মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এই সবগুলো করছেন।